শঙ্কর, এই শঙ্কর দাদা, আমি চলে যাচ্ছি ভাই। জানি না এই জীবনে তোদের সঙ্গে আবার দেখা হবে কি না। এই যাওয়াই হয়তো জীবনের শেষে যাওয়া। তাই যাওয়ার সময় শুধু তোর কাছে আমি বলে যাচ্ছি, এবার জীবনে চলার পথে যদি কোনো ভুল করে থাকি, স্নেহের দাবিতে যদি কখনো তোকে শাসন করে থাকি, পারিস তো সেসব মন থেকে মুছে ফেলে তুই হতভাগা দাদাকে তুই ক্ষমা করে দিস ভাই, ক্ষমা করে দিস শঙ্কর, ক্ষমা করে দিস শঙ্কর। পাওয়ার পরও নীরবে তুমি চলে যাচ্ছ। এদের জন্য এক টুকরো অভিশাপ, এক টুকরো দীর্ঘশ্বাসের অগ্নিস্পৃঙ্গ কি তুমি রেখে যেতে পারছো না দিদি? দিদি, আমি যে পারি না মানুষ, তাতে যে আমার স্বামীর অসম্মান করা হবে। আমি যাওয়ার সময় শুধু ঈশ্বরের কাছে জানিয়ে যাচ্ছি, দিদি ওরা সুখে থাক, ওরা শান্তিতে থাক, ঈশ্বর ওদের মঙ্গল করুন, ঈশ্বর ওদের মঙ্গল করুন। কেন মিছে মায়া করছো? চলো বাবু, দুদিনের সংসার, দুদিনের জলাগর, দুদিন পর সবাই তো হয়ে যাবে পর। তুমি কেন মিছে মায়ার জলে জড়াচ্ছ? চলো বাবু। আমি যে পারি না, ওদেরকে আমি ছোট থেকে বড় করেছি, মাদের স্নেহে লালন পালন করেছি, তাই তো বড় কষ্ট হয়। আমি যে ওদের ছেড়ে থাকতে পারি না গো। আমি যে ওদেরকে আমার বিকাশের মতো দেখি, ওরা যে আমার সন্তানের মতো, সন্তানের মাতা। আমি দেখেই বুঝতে পারছি। শোনো, এই ঘরে বেঁধে বিভীষণটাকেও এখান থেকে দূর করে দাও। মৌসুমী, দাদা হয়ে যে বোনের সুখ সইতে পারে না, তেমন দাদাকে এই মৌসুমী বিষ দুধ কলা দিয়ে কখনো আরেকটা কথা শুনে রাখো দাদা, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না না না, তবু আমি এই বাড়ি ছেড়ে যাব না। যেতে যেতে আমি তোমাকে বলছি না, তুমি চাইলে আমার মিলের আমি অর্ধাংশ দান করতে পারি, তোমাকে আমার ম্যানেজারের পদে বহাল করতে পারি। তার আগে যে রক্ত মাংসের দেব বিগ্রহকে স্বার্থের চাবুক মেরে ক্ষত বিখ্যাত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ, তার পায়ে ধরে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনো দিদি আর বিকাশকে। মানুষ চোখের জলে দাদা বৌদির পা ধুয়ে ক্ষমা চেয়ে নাও, পা ধুয়ে জল পান করো, নইলে তোমার দুঃখে ওই
বনের শেয়াল কুকুরও কাঁদবে না। আর সেদিন হাজার চেষ্টা করে মাথা করে রক্ত গঙ্গা বয়ে দিলেও আজ যা হারালে জীবনে কোনো দিন তা তুমি খুঁজে পাবে না। শুধু ওর মতো অপদার্থ কিছু আছে বলেই পৃথিবীটা এখনো জঙ্গলে পরিণত হয়ে যায়নি। মানে আশিস বুঝি তোকে পুলিশের হাজত থেকে ছাড়িয়ে নিয়ে এলো? ছাড়িয়ে আর নিয়ে আসতে পারলে কই, পথের মাঝেই মায়ের অসুখের খবর পেয়ে তাকে বাড়িতেই ছুটতে হলো। তোকে যেন খুব ক্লান্ত দেখাচ্ছে মনে হচ্ছে। তোমাকে এত উৎফুল্ল দেখাচ্ছে কেন? দাবার চালে কিস্তি মাছ করে দিয়েছো নাকি? আরে যা যা যা, ঠাকুরকে বল খেতে দি। খেপেছো? মনের আনন্দে আমি খেতে বসি আর বড়দা জানতে পেরে আচ্ছা করে জুতো পেটা। সে ভয় তোর আর নেই অভয়। মানে তাদের আমি বাড়ি থেকে একটু আগে তাড়িয়ে দিয়েছি। কি বললে তুমি? বড়দা বড় বৌদিকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, আর সমস্ত সম্পত্তিও লিখে নিয়েছি আমার নামে। ইস, তোমার কথাগুলো শুনে না আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে মেজদা। এই শোন শোন শোন, সম্পত্তি আমি একলা ভোগ করবো না, তোকেও ভাগ দেবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি সত্যি। আমি যে তোর দাদা, আমি যে তোকে খুব ভালোবাসি। তুমি আবার দাদা আমাকে খুব ভালোবাসি। তাই বলি আমাকে রামদূত করে আসামি সাজিয়ে ওই জেলে পাঠিয়েছিলেন। মানে কিছু মনে করিস না ভয়, তুই থাকলে পাশে বাধা দিস তাই। তোমার বুদ্ধির তারিফ করতে হয়। যা যা খেয়ে নিকে যা যা। অভয় খাবো মেজদা খাবো, যদি বড়দা বড় বৌদি শিখা আর আমাদের বিকাশকে খুঁজে পাই তবেই আমি খাবো। শিখার মতো ওদের সঙ্গে গিয়ে তুই কি গাছতলায় দাঁড়াতে চাস? গাছতলায় নয়, শুধু গাছতলায় গিয়ে দাঁড়ানো নয় অভয়, আমি যদি মানুষের জুতো পালিশ করে মোট বয়ে তাদের দুবেলা দুমুঠো খাইয়ে বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমি বাঁচবো। সত্যি ভাই বলে পৃথিবীতে জন্মগ্রহণ করা আমার সার্থক হয়েছে। কিন্তু ওই বড়টাই না তোকে একদিন জুতো পেটা করেছিল? তোমাকেও তো আদর করে এক পেট লেখাপড়া শিখিয়েছিল, কিন্তু তুমি তার কি প্রতিদান দিয়েছ? তুমি একটা বেঈমান, তুমি একটা সট্টাবাজ, তুমি একটা নেবাখারা। আমি তো দাদা, তুই আমাকে অপমান করছিস। তুমি তোমার দাদার মান রাখতে পারোনি মেজদা। অভয়, একটা কথা তুমি মনে রেখো, এই জগতে মান না দিলে মান পাওয়া যায় না। কারোর মান আমি আশা করি না। আমি এখন সারদা কাঠন মেলের মালিক শঙ্কর প্রসাদ রায়। তোমাকে মালিক বলেছিলাম জানাবে তারাই যারা তোমার পা চাটা চামচের দল। আমি তোমাকে বলবো তুমি একটা শিক্ষিত বাদক। বললে ঠিক বলেছি মেজদা। ওই পাথর পাহাড় হলেও লোকে তাকে পাহাড়ই বলে, শালগ্রাম শিলা বলে পুজো করে না। অভয়, যাও যাও, তোমার ওই রক্তচক্ষু এই অভয় প্রসাদ থোড়াই কেয়ার করে আমিও দাদা বৌদির সঙ্গে চলে যাই। সেই ভিখারিদের সঙ্গে গিয়ে খাবি কি? উনুনের ছাই। অভয়, উনুনের ছাই খাবো মেজদা, কিন্তু সেই উনুনের ছাই তোমারও জুটবে না। যদি জোটে তাহলে জানবো পৃথিবীতে স্নেহ মায়া মমতা ভালোবাসা বলে কিছু নেই। জানবো পৃথিবীতে ধর্ম বলে কিছু নেই, মাথার উপরে ওই ভগবান বলে কিছু নেই। সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। মেজদা, এই মেজদা, স্বার্থ লোভে, সম্পত্তির লোভে দেবতার মতো বড়দার বড় বৌদিকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। অভয়, একটি বাড়ির জন্য তোমার মনে পড়লো না? জ্ঞানের উন্মেষ হবার পর থেকে বাবা মায়ের মুখখানা আমাদের মনে পড়ে না?
ওই বড়দা কোলে পিঠে করে আমাদের মানুষ করে তুলেছে। সেই বড়দার প্রাণে তুমি আঘাত দিয়ে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিলে মেজদা। মনে আছে তোমার? তুমি একবার স্কুলের ফিস দিতে পারছিলে না, বাড়িতে এসে খুব কান্নাকাটি করছিলে। বৌদি বড়দাকে গিয়ে বললে, বড়দা তার হাতের ঘড়িটা বিক্রি করে এনে তোমার হাতে টাকা দিয়েছিল। তুমি টাকাগুলো নিয়ে বড়দাকে জড়িয়ে ধরে বড্ড কেঁদেছিলে যে বড়দা তোমার ঘড়ি বিক্রি টাকা দিয়ে আমি আমার স্কুলের ফিস দেবো। আমি দেবো না, আমি পারবো না, আমার লেখাপড়া আমি শিখবো না। বলছে তোমার বড়দা আমার মাথাটা কিনে নিয়ে না মেজদা, তোমার মাথাটা যে অনেক দামি মেজদা। আমার ওই বড়দা তোমার এই মাথাটা কি করে কিনবে মেজদা? কেন এমন ভুল তুমি করলে? তাই আমি তোমাকে বলে যাচ্ছি, বড়দা বড় বৌদির খুঁজে আমি বের করবই। ভাই হয়ে তাদের পদসেবা করে আমার জীবন কাটিয়ে দেবো। তোমার সম্পত্তির লোভে তোমার মতো একটা স্বার্থপর খারাপ বেঈমানের সাথে আমি কোনোদিন থাকবো না। যে আঘাত বড়দার বড় বৌদির প্রাণে তুমি দিয়েছ, সেই আঘাতের প্রতিদান তোমাকে দিতে হবে। একদিন তোমাকে হাউ মাউ করে কাঁদতে হবে, একদিন ওই বড়দার পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে। আর তা যদি তুমি না চাও তাহলে মনে করবো এই পৃথিবীতে সত্য বলে কিছু নেই, সবই কথার কথা বেজদা, সবই কথার কথা। ওসব উন্মাদের প্রলাপ। আমি সারদা কটন মিলের মালিক শঙ্কর প্রসাদ রায়। ওই ভগবানকে একদিন আমার কাছে হার মানতেই হবে। আপন মানুষ চেনা বড় দায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে চেনা চেনা বুকের মধ্যে কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদা, আপন রে কাদা, আপন মানুষ চেনা না না। এখানে আর আমি থাকবো না, আমার আর ভালো লাগছে না, আমি কোথাও চলে যাবো। কেন থাকবো, কিসের আশায় থাকবো? মালিকের কাছে যদি মাইনে চাইতে যাই মালিকের মেজাজ গরম। আজ যদি আমার ঝুমকা রানীর কাছে বিয়ের কথা বলতে যাই তেলে বেগুনি চলে ওঠে। না, এখানে আর আমি চাকরি করব না, আমি চলে যাও। কিন্তু কোথায় যাব আমি? না, কোথাও যাব না, আমি কোথাও যাব না, এই বাড়িতেই থাকবো। এইখানে থেকে বাজার করতে যাব, বাজার করতে গিয়ে বাজারের পয়সা চুরি করে গাঁজা কিনে খাবো। কি বললি শুয়ার? বাজারের পয়সা চুরি করে গাঁজা কিনে খাবি? না না মালিক বাবু, বাজারের পয়সা চুরি করে নয়, বাজার করতে গিয়ে দোকানের মাল চুরি করে। তাই বল, তা তুই যত পারিস মদ গাঁজা আফিন খা, তাতে কোনো আমার আপত্তি নেই। রাজা, তুই না ঝুমকিকে ভালোবাসি? মালিক বাবু, মালিক বাবু, হ্যারি কতখানি আমি যে তাকে ভালোবাসি মালিক বাবু, যদি আমার এই বুকটা সিঁড়ি দেখাতে পারতাম সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই একটা কথা বলছিলাম, আমি এত ভালোবাসি মালিক বাবু, তবে ওই ঝুমকা আমাকে আমলই দেয় না। তুই ঝুমকিকে বিয়ে করবি? মালিক বাবু, বিয়ে করার আমার ভারী ইচ্ছে মালিক বাবু, বিয়ে
বাড়িতে এই কাজটা যদি করে দিতে পারেন মালিক বাবু, আমি যে কতখানি খুশি হব সেটা আপনাকে মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। ঝুমকির সঙ্গে আমি তোকে বিয়ে দেবো, তুই যদি একটা ছোট্ট কাজ করে দিতে পারি। কাজ ঝুমকিকে যদি আপনি আমার হাতে তুলে দিতে পারেন, যদি আপনি আমাকে একটা ছোট কাজ কেন দুটো একটা এইখানে ফেলে দিতে, আমি 2-5টা ফেলে দেব। তাহলে শোন, তোকে এক্ষুনি ওই সোনাডাঙ্গায় যেতে হবে। কে কে এখানে? ও নিশ্চয়ই ওই দারোগা শুভেন্দু বাবু। মালিক বাবু, আমি ওই দারোগা শুভেন্দু বাবুকে এইখানে ডেকে আনবো। ডেকে আনবি কি? ভাগিয়ে দিয়ায়। আমি কিভাবে ভাগিয়ে দেবো? বলবি আমি বেপত্তা হয়ে কোথায় চলে গেছি। আপনি চলে গেলে আমার মাইনে দেবে কে? আরে দেখ, আমি কি সত্যি যাচ্ছি না? ও বুঝেছি, আপনি তাহলে মিছি হ্যাঁ রে, হ্যাঁ, ওই উপরওয়ালার সঙ্গে একটা দফারফা না হওয়া পর্যন্ত আমাকে এখানে থাকতে হবে। তুই যা, দেরি করলে হয়তো আবার এখানে ঢুকে পড়বি। পড়বে বললেই পড়বে, আমি আছি কি করতে। আপনি এইখানটায় দাঁড়ান, আমার নাম রাজা বাহাদুর। আপনি দাঁড়িয়ে দেখুন এই রাজা বাহাদুরের খেলটা। মালিক বাবু, আমার ওই কথাটা মনে রাখবেন মালিক বাবু। থাকবে। ঝুমকা আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। শুধু মাঝখান থেকে কাজটা আপনি করে দিবেন মালিক বাবু। হ্যাঁ, ওই তো প্রথম একটি মেয়ে, আমার প্রেমে পড়েছে মালিক বাবু। মন কেড়েছে, হায় হায় পাগল করেছে। মন কেড়েছে, হায় হায় পাগল করেছে। একদম চিন্তা করবেন না মালিক বাবু, আমার আর ঝুমকার কথাটা আপনি এইখানটাই একটু রাখবেন মালিক বাবু। ও সাথী, আমার নাম দশানন রায়। বেন আমি হোটেলে চালাচ্ছি বলেই দারোগা আমার নামে কিস্তি ইনকাম ট্যাক্স আদায় করবে, কিন্তু ওই দারোগা জানে না খুঁটির চোর থাকলে ওর মতো দারোগাকে খোল খাইয়ে দেওয়া যায়। হে মা দুর্গা, তুই আমার মুখ রাখিস মা, মুখ রাখিস। ওই শালা যেন রাজার কথা শুনে হোটেলে না আসে। আর ভয় নাই মালিক বাবু, আর কোনো চিন্তা করতে হবে না, ওকে আমি ভাগিয়ে দিয়েছিস? তা হ্যাঁ রে রাজা, কি বলি ভাগিয়ে দিই? আমি কোথাও বিপত্তা হয়ে চলে গেছি না, তবে আমি তাকে বলে দিয়েছি তুমি মরে গেছো। আমি মরে গেছি? কি আমি মরে গেছি? তাই এ কথা শুনে দারোগা বাবু কি বললেন? দারোগা বাবু নয় মালিক বাবু, দারোগা নয়, আপনার দোকানের মাসকবারি খদ্দের। মাসকবারি খদ্দের টাকা দিতে এসেছিল আর তুই তাকে ভাগিয়ে দিলি? আরে তুমি তো আমাকে বললে ভাগিয়ে দিতে। তোর বলার নিকুচি করেছে শুয়া। আমি না তোকে চুতিয়ে একেবারে লম্বা করব। এই থাকলো চাকরি, আমি চললাম। এই রাজা তুই চলে যাচ্ছিস? আমি আর এইখানে কাজ করবো না মালিক। শোনা ও শোনা, আমি না তোমাকে কত ভালোবাসি। রাগ করিস না, আয় 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 রাজা, আয় আয় আয়। রাগ করতে গিয়ে আমি দেখি তোর মুখে একটা ছোট্ট করে চুমু খাই। মালিক বাবু, মালিক বাবু। শোন, এখন থেকে তুই না শোনা দারোগাকে ভাগিয়ে দেবে আর খদ্দের বললে ডেকে আনবি। সে তোমাকে বলতে হবে না মালিক বাবু,
যা তাহলে শিক্ষা তৈরি হয়ে নিয়ে যা, এক্ষুনি সোনাডাঙ্গায় যেতে হবে। ঝুমকির সঙ্গে আমার বিয়েটা দেবে তো মালিক? আরে দূর, ঝুমকি বলছিস কি, ঝুমকি বলছিস কি? ওর মায়ের সঙ্গে আমি তোকে বিয়ে দেবো। না না মালিক বাবু না, ওর মাকে আমি চাই না, ওর মাটাকে তুমি নিও মালিক বাবু। শুধু 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 ঝুমকি কি পেলেই আমি খুশি মালিক বাবু। আমার প্রাণ মালিক বাবু, ঝুমকি কি পেলে আমি খুশি মালিক বাবু। ঝুমকি শালার বোকা হলে কি হবে, ওর মাথায় ভূত আছে।